আমি তো আসলে এফডিসি তে কুরবানিটা দিতে পারিনি। আমার এফডিসির মানুষদের নিয়ে যখন আমি একটা আয়োজনটা করলাম, ঈদের আয়োজন, তো সেই আয়োজনটা আমাকে এফডিসির মধ্যে করতে দেওয়া হলো না, আমি এফডিসির গেটের বাইরে করলাম। তাহলে আমি যদি এফডিসির মানুষদের জন্যই করি, সেটা এফডিসির মধ্যে নয় কেন, আমাকে কেন করতে দেওয়া হলো না? তো আমার তো অভিমান থাকতে পারে। আমি যদি এই জায়গাটা না পাই, পরিবেশটা না পাই, তো আমি তো এটা আসলে কন্টিনিউ করতে পারবো না। এবং যেই পরিমাণ কম্পিটিশন তখন ছিল, আমি একটু বলি, যখন প্রথম আমি কোরবানিটা শুরু করলাম এফডিসিতে, তখন একটা নিউজ দেখে কিন্তু আমি করলাম। এটা প্রথম আলোর একটা নিউজ ছিল যে এফডিসিতে সুবিধাবঞ্চিত যারা শিল্পী আছে তাদের কোনো ঈদ নেই। তো ওটা দেখে কিন্তু আমি ওই সময় আমার বাড়ি যাওয়ার কথা, আমি বাড়ি যাওয়া ক্যান্সেল করে আমি সেই চাঁদরাতে গরু কিনে এফডিসির মধ্যে নিয়ে যেয়ে সকালবেলা সবাইকে নিয়ে আমি ঈদটা করি। তারপরের বছর 2টা, তারপরের বছর বাড়তেই থাকে, এরকম 6টা পর্যন্ত আমি গরু কুরবানি দিয়েছি। তো তখন কিন্তু কেউ কুরবানি দেয়নি বা তাদের কথা কেউ ভাবেনি। যখন আমি কুরবানি দেওয়া শুরু করলাম, আমি 2টা দিলে, মানে আমি সমিতির নাম বলতে চাই না, হ্যাঁ, যে সমিতি বা পার্সোনালি এরকম অনেক কম্পিটিশন আমি দেখেছি যে আমি 2টা দিলে তারা 3টা দিবে। তখন আমার মনে হলো যে না, এখন তো লোকজন আছে দেওয়ার মতো, তো তারা দিক, আমি অফ যাই। স্যাড পার্ট ইজ যে আমি যখন কুরবানিটা, মানে আমার এত বেশি হয় না যে অতি শোকে মানুষ আসলে। নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধি মুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। পাথর হয়ে যায়, তো আমার এখন কান্না না পেয়ে এখন হাসি পাচ্ছে কেন? আমি যাদের জন্য ছেড়ে দিয়ে আসলাম যে তোমরা দায়িত্বটা পালন করো, তাহলে যে তোমরা কম্পিটিশনে নেমেই গেছো, আমি কুরবানিটা অফ করলাম এবং তাদের কোনো আর কুরবানির নামও নাই। তারা কেউ আসলে তাদের জন্য ভাবে না, কুরবানি দেয় না। আমার কথা হচ্ছে তারা কই? আপনি আবার হয়তো শুরু করলে তারা আবার কম্পিটিশনে নেমে যেতে পারে। এটা খুবই খুবই বিশ্রী না? এই কম্পিটিশন থাকা তো উচিত না। কিভাবে? আমরা তো সবাই এরকম হতে পারতো যে সবাই চলো সবার মতো করে আনন্দ ফুর্তি করে একদম উল্লাস করে, হয় না, উদযাপনটা করি, ঈদটা উদযাপন করি, সেটা তো হয়নি। অভিনয়ের পাশাপাশি আপনার এখন একটা নতুন পরিচয় আছে, আপনি বিজনেস করছেন এবং খুব সাড়াও পেয়েছেন। তো পরীর বডির বিজনেস কেমন চলছে? হ্যাঁ, আমার বিজনেসের মূল বিষয়টা হচ্ছে মা এবং শিশুদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। তো সেটার জন্য এটার নাম হচ্ছে বডি। আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে, যদিও এখন আমি যেরকম আমি পুরো স্বপ্নটা দেখি ওরকমভাবে এখনও মানুষকে ওই জানানটা দিতে পারিনি যে আমি আসলে কি প্ল্যান করেছি। হয়তো এক এক করে সব কিছু নতুনভাবে একটু একটু করে আগাবো আর একটু একটু করে মানুষকে আসলে দিতে পারবো সারপ্রাইজগুলো। অফকোর্স আমরা দেখি যে আপনি কোনো একটা কালেকশন মানে ফেসবুকে দেওয়ার মধ্যে এটা স্টক আউট হয়ে যাচ্ছে। কালকে এরকম হচ্ছে যে আমি আজকে অনুষ্ঠানে আসার জন্য আমি বললাম কি যে আচ্ছা আমি কি পরে যাব, ওরকম একটা ড্রেস পরে যাব, ঠিক আছে। তো ফোন করলাম যে তুমি কি এটা রেখেছো, আমার সাইজটা বললাম, না সোল্ড আউট হয়ে গেছে সব। আমি হ্যাঁ, আমার ড্রেস তুমি কিভাবে বিক্রি করো ভাই, আমারটা রেখে দেবে না? সেই কোনো ড্রেস পাচ্ছে না। না, ওটা আমার জন্য আমার রাখা ছিল এবং আমার টাকা দিয়ে কেনা ছিল। যে আমি কিন্তু হয় না নিজের বিজনেস বলে আমি নিজে নিজে পরে ফেললাম তা না, আমি কিন্তু আমার প্রোডাক্ট টাকা দিয়ে আবার কিনে তারপরে পরি। তো সেটার জন্য আমার টাকা দেয়া ছিল, দেওয়ার পরে ও আরেকজনকে বেচে দিয়েছে, কারণ প্যাকেট থেকে খোলা হয়নি। তো এরকম আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।